হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আমি সোয়াবিনের রেসিপি নিয়ে এসেছি। সোয়াবিনটা দেখো আমি ভিজিয়ে রেখেছি নুন দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি। এরকম করে রাখবে, তাহলে ভেতরটা ভালো লাগবে খেতে, নুন ঝাল সব ঢুকবে ঠিক মতো। এখানে আলু কেটে রেখেছি, আর এই দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো ছেড়ে দেবো। এবার আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ি দেব, দিয়ে আমি এবার এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো এটা ততক্ষণ ভাজা হবে। ভাজা হতে হতে আমি এবার মশলাটা করে নেব। তো চলো মশলাটা আমি করে নিচ্ছি, এরপরে আমি আর কিছু বলবো না, তোমরা খালি দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তেল থেকে তুলে নেব। নিয়ে এই তেলেই আমি সোয়াবিনটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে। তাহলে সোয়াবিনে যে একটা গন্ধ থাকে, অনেকেই পছন্দ করে না, ওই জন্য অনেকে সোয়াবিন খায়ও না। হ্যাঁ, একটুখানি হালকা করে ভেজে নিলে হালকা করে, তাহলে ওই গন্ধটা থাকে না, তাহলে সোয়াবিন খেতে টেস্টি হবে। তো এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো সোয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন দেওয়াই ছিল, আর শুধু একটু হলুদ দিয়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করব, করে নামিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো ততক্ষণ চলো আমরা মশলাটা রেডি করি, এটা ততক্ষণ ভাজা হোক। দেখো সোয়াবিনও আমার ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে সোয়াবিনে। এবার সোয়াবিনটাও আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরমও হয়ে গেছে। এবার আমি কিছু গোটা মশলা সোমবারে দেবো। প্রথমে দিলাম জিরে, গোটা জিরে, এরপরে দেব এই দেখো তেজপাতা, দারুচিনি আর এই এলাচ। তো চলো এগুলো আমি সোমবারে দিয়ে দিই। সব সোমবার দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু যতক্ষণ না ভাজা হয় একটু নেড়ে চেড়ে যখন গ্যাসটা বেরোবে ভাজার, তখন এর মধ্যে আমি মশলা দেবো। তো দেখো মশলা সব তৈরি করা আমার হয়ে গেছে। পেঁয়াজ বাটা, লঙ্কা, আদা, রসুন, হলুদ। পেঁয়াজ আর রসুন আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ যতক্ষণ না হয় একটু ভেজে নেব। নিয়ে তারপরে আমি বাদ বাকি মশলাগুলো দেবো। এখানে আছে জিরা বাটা, কালকে বেটেছিলাম, একটু বেশি রয়ে গেছে। তো বন্ধুরা এরকম জিরা বাটার পরে যদি বেশি থেকে যায়, একটু সরষের তেল দিয়ে ফ্রিজে রেখে দেবে, দেখবে সম্পূর্ণ ভালো থাকবে, জিরের গন্ধটাও যাবে না। তো চলো এবার আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিই। দেখো সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো আমি জিরা বাটাটা বাকি আছে, এবার আমি এর মধ্যে 2 চামচ জিরে বাটা দিয়ে দেবো। তো এবার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে আমি কষাবো। যতক্ষণ না কষা হয় ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এটা কষা হয়ে গিয়ে তেল ছাড়লে তবে আমি এই ভেজে রাখা সোয়াবিন আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, দেখো তেলে ছেড়ে দিয়েছে। এবার আমি এই সোয়াবিন আর আলুটা ওর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এর মধ্যে একটু জল দেব, দিয়ে এটাকে আমি আবার মশলার মধ্যে কষিয়ে মশলাটা এর সাথে মিশিয়ে দেব। দেখো সোয়াবিন আর আলু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সোয়াবিন যে ভিজিয়ে রেখেছিলাম জলটা, ওই জলটা ঢেলে দেবো। নুনটা একটু কমিয়ে দিলাম। এই দেখো হলুদ, নুন দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা, এই জলটা দিয়ে দেবো। বন্ধুরা সোয়াবিন সবসময় ধুয়ে তারপরে ভেজাবে, তাহলে সোয়াবিনের জলটার মধ্যেই সব ভিটামিন থাকে। তো এই জলটা ফেলে দিলে হবে না,
ওই জন্য সয়াবিনটা আগে নর্মাল জলে ধুয়ে নেবে, নিয়ে তারপরে ভালো জলে ভিজাবে। তো দেখো দেখতে কতটা ভালো লাগছে, খেতে হয়তো ততটাই ভালো লাগবে, জানি না, তোমরা সেটা খেয়ে বলবে, একবার করে খেয়ে দেখবে কেমন লাগে। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, আলুটার একটু সিদ্ধ হতে বাকি আছে। তো কালারটা দেখছো, তোমরা কমেন্টে জানাবে দেখতে কেমন হয়েছিল, আর তোমরা করে একবার খেয়ে দেখবে, তারপরে বলবে এরমভাবে বানিয়ে তোমাদের খেয়েতে কেমন লেগেছে। ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে জানাবে, আর আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমি তো নতুন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। চলো এটা একটু আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হয়। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা আমি এখনও দিয়ে দেবো। দেখো সয়াবিন আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নিভিয়ে দেবো, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। তো সঙ্গে থাকো। তো দেখো সয়াবিনের তরকারি আমার নামানো হয়ে গেছে। দেখো দেখতে কতটা ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানিও। তো আজকে লাঞ্চে কী কী হলো, সয়াবিনের তরকারি, আর দেখো এটা গাঠি কচুর তরকারি, আর ডাল, আর এই যে আলু ভাজা আর ভাত। তো আজকে এই পর্যন্তই রইল। তো আবার অন্য রেসিপিতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো।